প্রেমে পড়া মন। না এটা বলো না কোথায় তুমি। ওনার সব প্রশ্নে কিন্তু খালি গান আর গান থাকে। ঘটনাটা কি জানলে হয়তো বা আরেকটু রোমাঞ্চকর অনুভূতি হতো যে এমন একটা সিনেমা গান গাইছে। আমি জানি না এই সিনেমায় জিন আছে কিনা, আমি জানি না। মনের কথা খোলা খুলে জানিয়ে দিতে চায় প্রাণ, তবু থেমে যেতে যে হয় কোথায় যেন ব্যবধান। এই সিনেমাতে যুক্ত হলাম আজিজ ভাই অনেকদিন পরে মনে করলেন আমাকে, সেজন্য। কারণ জাজের সঙ্গে এর আগে অনেক কাজ করেছি। এর আগে জাজের একটা খুব এটাকে আমি বিখ্যাতই বলবো, পোড়ামন শিরোনামের একটি কাজ করেছিলাম, পোড়ামন গান। সেটি করেছিলেন সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, উনি আজ আমাদের মাঝে নেই। তো এই কাজটা করার পরে অ্যাকচুয়ালি আজিজ ভাইয়ের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং উনি যখনই ভালো কোনো কাজ আসে উনি আমাকে ডেকেছেন, মনে করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। তো এবার অনেকদিন পর আমার মনে হয় যে জাজেরও একটা বিরতি ছিল, বিরতির পরে জাজ আবার নতুন করে তাদের কিছু ভালো কিছু কাজ নিয়ে আসছে এবং দর্শকরা সবসময় ওয়েট করে জাজের কাজের জন্য। তো আজিজ ভাই এবার বললেন যে আমি নিজে একটা গান লিখেছি, সেই গানটা আপনি গাইবেন আমি চাই। তো এই গানটা শুনেই গানটা আসলে প্রেমে পড়ে যাওয়ার মতো একটা গান। গানটা একদম খুবই প্রেমের একটা গান, ভালো ভালো লাগার মতো আর কি। আমার মনে হয় যে সবাই এটা খুব সুন্দরভাবে নিবে এবং সবার এই গানটা খুব ভালো লাগবে। তো এই ব্যবধান শিরোনামের গানটা করে ফেললাম। এটার সুর করেছেন আকাশ এবং এটার সঙ্গীতায়োজন করেছেন অ্যাঞ্জেলা, আর লিখেছেন তো আজিজ ভাই নিজেই। মনের কথা খোলা খুলে জানিয়ে দিতে চায় প্রাণ, তবু থেমে যেতে যে হয় কোথায় যেন ব্যবধান। হাতটা ছোঁয়ার নিয়ে অধিকার, চলতে তবু লাগে বেশ, পারবো না আর চলতে বেশি, হয়ে গেল পথের শেষ। জেনে নিও তুমি আমার খুব প্রিয়, জেনে নিও তুমি আমার কত প্রিয়। সেই কাজটা আমার মনে খুব দাগ কেটেছিল, কারণ আমি বলবো যে বুলবুল দাদার সঙ্গে ওটা আমার খুব উল্লেখযোগ্য একটা কাজ ছিল। তো সেই গানটা আমি একটু গাইছি, সেটা হচ্ছে এরকম ছিল গানটা। পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন, দিবানিশি মনে এমনই দহন, বুকে যায় না সহন, মুখে যায় না কহন। পোড়ামন পোড়ামন তোর প্রেমে পোড়ামন, দিবানিশি মনে এমনই দহন, বুকে যায় না সহন, মুখে যায় না কহন। আমার জীবনের প্রথম হিট গান ছিল রুমি ভাই করেছিলেন, সেটা কোনো ফিল্মের গান না, তবে পরবর্তীতে এটা ফিল্মেও গিয়েছে, মারুফ ভাই নিয়েছিলেন মারুফ ভাইয়ের ফিল্মে। সেই গানটা হচ্ছে, আপনারা সবাই চেনেন এই গানটা, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ এই গানটা জানে। এই গানটা হচ্ছে বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে, বলো না কোথায় তুমি আছো কি মিশে নিঃশ্বাসে, মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে নীলে রাঙিয়ে। রুমি ভাইয়ের সঙ্গে কাজ করেছি, যেই মাত্র বললাম রুমি ভাই তো অবশ্যই পপুলার আর্টিস্ট ছিলেন যখন তার সঙ্গে আমি কাজ করেছি, এখন পর্যন্ত ওনার গান সবাই শোনে, আরফিন রুমি।
আমি হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করেছি, হাবিব ওয়াহিদ। ওনার সঙ্গে একটা ফিল্মের কাজ করেছি, ওনার সঙ্গে জিঙ্গেলের কাজ করেছি। তো এখন যেহেতু ফিল্ম নিয়ে কথা হচ্ছে, ফিল্মের কথাই বলি। অপু বিশ্বাসদীর একটা মুভি ছিল ওনার, এটা হচ্ছে ওনার অপু বিশ্বাসদীর জয় জন্ম হওয়ার ঠিক আগের যে ছবিটা রাজনীতি, সেই ছবিতে হাবিব ওয়াহিদ ভাই একটা গান করেছিলেন, সেটা হচ্ছে ও আকাশ বলে দে না রে প্রেমে পড়েছে মন। এটা ছিল এরকম, ও আকাশ বলে দে না রে প্রেমে পড়েছে মন, কে আমার চুরি করে পাগল করেছে মন, বারবার মনে চায় তারে বল না তুই বল না রে কবে আমার হবে, ও আকাশ বলে দে না রে প্রেমে পড়েছে মন, কে আমার চুরি করে পাগল করেছে মন। মিউজিক ডিরেক্টর আছেন যাদের নাম আমি না নিলে এটা অন্যায় হবে, তাদের নাম একটু নেই। যেমন ইমন সাহা ভাইয়ের কাজ করেছি আমি, তারপর শওকত আলী ইমন ভাইয়ের কাজ করেছি আমি, ওনাদের কথাও বলতে হবে। শফিক তুহিন, শওকত আলী ইমন সাহা ওনাদের কাজ করেছি। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কাজ করেছি। তো এরকম অনেক নাম আছে, যদি কোনোটা বাদ পড়ে যায়। আলী আকরাম শুভর কাজ করেছি। এন্ড্রু কিশোরদার সঙ্গে একটা গান করেছে, আলী আকরাম শুভ ভাইয়ের কাজ ছিল সেটা, কিন্তু সেই গানটা রিলিজ হয়নি। রানা প্লাজা ছবির গান। না, এটা অনেক আগের গান, এটা না শোনাই। এটা আসলে সবার একটা ডিসিশন ছিল, যেহেতু ছবিটা বিগত সরকারের আমলে ওটা রিলিজ হয়নি। তো যদি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কখনো রিলিজ হয়, পরিমণি সেই ছবির নায়িকা, তাহলে আপনারা অবশ্যই গান শুনতে পারবেন। না, প্রথমত আমি ছবিটা দেখিনি আমি। আচ্ছা, গানের রেকর্ডিংয়ে যাওয়ার আগে জানতাম না যে ছবির নাম জিন, মানে জানলে একটু ভয় ভয় বোধহয় লাগতো। তো আমি জানতাম যে নুসরাত ফারিয়ার নতুন ছবি আসছে, একটা চলচ্চিত্র আসছে, যেটা জাজ করেছে। তো জাজ আমাকে, মানে আজিজ ভাই আমাকে বললেন যে এটা আমি, নুসরাত ফারিয়া আমার এই ছবিতে কাজ করছে অনেকদিন পর। সো এই গানটা আমি খুব সুন্দর একটা গান চাই, এবং আমি চাই যে আপনি আমাকে ঠিক আমি যেভাবে লিখেছি আপনি আমাকে এই রকম ডেলিভারিটাই দেন। আর আসলে এই কাজটা এত স্বল্প সময়ে হয়েছে যে এটাতে কোনো মজার অভিজ্ঞতা তৈরি হওয়ার সেই সুযোগ হয়নি। তবে আজিজ ভাই গানটা লিখেছেন, গানের কথা আমাদের বারবার চেঞ্জ হয়েছে। এটা ফিল্মের খাতিরেই কথা চেঞ্জ হয়েছে, সেই কথা চেঞ্জ হয়ে আবার এই গানটা আমি দুবার গেয়েছি। অ্যাকচুয়ালি এই গানটা একবার না দুবার গাওয়া, তো এতটুকুই। আর মজার অভিজ্ঞতা তৈরি হওয়ার মতো সেই সময়টা আসলে হয়নি, খুব অল্প সময়ে গানের ভয়েস দিয়েছি। 2 বছরের মধ্যে আর প্লেব্যাক করিনি এর মধ্যে, সেই জায়গা থেকে, বা এমন প্লেব্যাক করেছি যেটা রিলিজ হয়নি, সেই সূত্রে বলছি আর কি। তো সেই সূত্রে আমার মনে হয় যে জাজের সঙ্গে আবার অনেক বছর পরে যে একটা কামব্যাক, এটা ভালো লাগছে। আর জাজের কাজ সবসময় কোয়ালিটিফুল হয়, সবাই জানে জাজের গান সবাই পছন্দ করে, জাজের কোনো গানই ফেলে দেওয়ার মতো হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ঈদে এটা আমার ক্যারিয়ারে একটা নতুন সংযোজন হলো, যে জাজের ব্যানারে আরেকটা নতুন গান আমি গাইতে পারলাম ভালো একটা ছবিতে। এবং আমি আশা রাখবো যে জাজের, আমি আজিজ ভাইকে বলেছি আজকে যে আমি এখানেই যেন আবার থেমে না যাই, আবার যেন 10 বছরের বিরতি না হয়ে যায়, আমরা যেন এই কাজটা অব্যাহত রাখি। আমার মনে হয় এখানে তো অনেক কথা আসে, 2টা প্ল্যাটফর্মের কথা বলছেন আপনি। অডিওর কথা যদি বলি, মানে যেহেতু গান গাই, গান আমি ঘুম থেকে উঠে দেখা যায় এমনিও গাইছি, আবার একটা মাইক্রোফোনের সামনে যেও গাইছি, ওটার মধ্যে বোধহয় স্বাচ্ছন্দ্য বোধটা একটু বেশি থাকার কথা, যেহেতু আমরা নায়িকা না। আমাদের ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে থাকতেই বেশি ভালো লাগে। কিন্তু ক্যামেরার প্রতি ভীতি কখনোই ছিল না। আমি কিছু প্রোগ্রামে হোস্টিংও করেছি, সেলিব্রিটি হোস্ট হিসেবে ছিলাম আমি, মাছরাঙাতে কাজ করেছি অনেকদিন। সো ক্যামেরার ভীতিটা আমার খুব একটা নেই, তাই দুটোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এখন। আর গাইতে বেশি ভালো লাগে। আর গানের প্রমোশনের জন্য আমাদের যেসব কাজ করতে হয়, বা যে ভিডিও বলি আমরা, ভিডিও ধারণ বা একটা মার্কেটিংয়ের জন্য যেসব কাজ করতে হয়, সেগুলো করতে খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ সেগুলো তো গানের সাথে জড়িত। তো সবটাই ভালো লাগার। তো অনেক সিনেমার তো অনেক গান আছে আসলে, এগুলো থেকে বের করে যেমন একটা গান করেছিলেন রুমি ভাই, ওইটা ফিল্মের আমার জন্য ঐতিহাসিক গান হিসেবে, সেটা আমি ভিউর দিক দিয়ে বলবো না, সেটা আমি বলবো যে মৌসুমী আপু এবং শাবনূর আপু একসঙ্গে ওই ফিল্মে ছিলেন। এটা আমার জন্য খুব একটা সৌভাগ্যের ব্যাপার ছিল, কারণ আমাদের জেনারেশনের আর্টিস্টরা ওনাদের দুজনকে একসাথে কোনো ফিল্মে পেয়েছে কিনা এটা আমি সন্দিহান। তো সেই জায়গা থেকে ওই গানটা আমার খুব ভালো লাগার। আরিফিন রুমি ভাই করেছিলেন কিছু আশা কিছু ভালোবাসা ছবির গান, সেইটা থেকে আমি 2 লাইন গাইছি। কিছু চাওয়া কিছু পাওয়া, খুঁজে ফেরে আপনজন, কিছু দুঃখে কিছু সুখে জুড়ে থাকে আপনজন।
কিছু আশা কিছু ভালোবাসা, এই নিয়ে তো জীবন, এই নিয়ে তো জীবন। জানলে হয়তো বা আরেকটু রোমাঞ্চকর অনুভূতি হতো যে এমন একটা সিনেমা গান গাইছে। আমি জানি না এই সিনেমায় জিন আছে কিনা, আমি জানি না, নিশ্চয়ই এরকম কোনো ঘটনা হবে হয়তো বা, আমি জানি না। তো তখন আজিজ ভাই বললেন যে আপনি চলে আসেন আপু ভয়েসটা দিতে। তো তখন আমি মনে হলো যে জাজের সঙ্গে অনেকদিন পর একটা কাজ, আর জাজের ব্যানারের প্রত্যেকটা কাজ আমি বলেছিলাম যে প্রত্যেকটা কাজই কিন্তু কোয়ালিটিফুল হয়, সবাই পছন্দ করে। এবং জাজের ব্যানারের সঙ্গে যেসব শিল্পীরা এই পর্যন্ত যুক্ত হয়েছেন তারা সবাই এটা স্বীকার করবেন নিঃসন্দেহে। তো সেই জায়গা থেকে আমার ভালো লেগেছে যে অনেকদিন পরে আবার জাজের কাজ করব। তখন এই গানটা গাইতে এসে এখানেই ভয়েস দিয়েছি, আপনারা যেখানে ইন্টারভিউ নিচ্ছেন এখানেই ভয়েস দিয়েছি। তো এই কাজটা খুব ভালো লাগার কারণ এই গানটা একটা প্রেমের গান এবং এই গানটার মধ্যে আক্ষেপ আছে, এই গানটার মধ্যে প্রেম আছে, আবেগ আছে। এই গানটা ডেলিভারির সময় আজিজ ভাইটাই বলেছেন যে আমি নিজে গানটা লিখেছি। এটা সবচেয়ে মজার ব্যাপার, কারণ আজিজ ভাই বলছে যে এতদিন যত কাজ করেছি মানুষ গান লিখেছে, আমরা সেই গানকে আমরা প্রডিউস করেছি, কিন্তু এইখানে এটার বিশেষত্ব হচ্ছে যে আজিজ ভাই নিজেই গানটা লিখেছেন। তো তখন আরও ভালো লাগলো যে আজিজ ভাই লেখা গান গাইছি, ওনারও এই গানের সঙ্গে ইমোশনস জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে। তো তারপর যখন গানটা গাইলাম উনি খুব পছন্দ করলেন এবং বললেন যে আমি ঠিক এরকমই চেয়েছিলাম গানটা। তো আমার মনে হলো যে হ্যাঁ আজিজ ভাইয়ের ভরসার জায়গায় আমি, না হলে উনি আমাকে নিজের লেখা গানটা এইভাবে গাইতে বলতেন না। তো সেই জায়গা থেকে গানটা গাওয়া এবং যখন আমি গানটা গাইতে এসেছি আমার খুব ভালো লেগেছে। এই গানের মধ্যে প্রেম আছে, আবেগ আছে, আক্ষেপ আছে, না পাওয়ার আক্ষেপ, হ্যাঁ, তো অনেক কিছু আছে। সব মিলেই গানটা খুব সুন্দর একটা গান, শ্রুতিমধুর একটা গান এবং আমি আশা করি গানটা সবার ভালো লাগবে। কিছুদিন আগে জিন 3 সিনেমারই একটি গান রিলিজ হয়েছে কন্যারে, সেটাও আপনারা সবাই শুনেছেন এবং এটা তো একটা মেসেজ হিটের দিকে যাচ্ছে। তো আজিজ ভাই বিশ্বাস করেন যে এই ব্যবধান গানটিও খুব ভালো করবে এবং সবাই এই গানটি খুব পছন্দ করবে। না না, ওই যে আপনাকে বললাম যে ওই ফিলটা হতো যদি আমি নামটা জানতাম। আমি তখনও ফিল্মের নামটাই জানি না যে এই ফিল্মের নাম জিন। তো আমি যদি জানতাম এবং আমি তখন যদি গাইতে আসতাম তাহলে হয়তো আমার একটা রোমাঞ্চকর একটা অনুভূতি হতো, একটা ভয় ভয় লাগতো যে এটা আবার কেমন ছবি, কারণ বাংলাদেশে তো আমার মনে হয় জিন নিয়ে আমি দেখিনি কোনো ছবি এই পর্যন্ত। তো আর আমি এমনি একটু এইসব ব্যাপারে একটু ভয় টয় পাই। তো এই ধরনের আসলে আমি নামটাই জানতাম না। আমি জানি যে একটা রোম্যান্টিক গান গাইতে হবে।